আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। দেশে সন্ত্রাস জঙ্গিবাদ সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আরও 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি পঞ্চম পর্বের এই 50টি মডেল মসজিদ উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, 15 আগস্টের ঘটনা কারবালার ঘটনার মতো। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে জাতির পিতা ইসলামের বিকাশেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ইসলামের নাম নিয়ে অনেকে ক্ষমতা এলেও প্রচার প্রসারে কোনো কাজ করেনি। প্রতিটি জেলা উপজেলায় একটি করে মোট 564টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। এর আগে 4 দফায় 200টি মডেল মসজিদ চালু করা হয়েছে। সারা দেশে মডেল মসজিদের কাজ বাস্তবায়ন করতে 9,435 কোটি টাকার একটি প্রকল্প 2017 সালে গ্রহণ করেছিল সরকার। চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম। সকাল 8টার পরে নগরীর টাইগার পাসে নিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। 156টি কেন্দ্রের 1251টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে 8 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মোতায়েন রয়েছে 4 প্লাটুন বিজিবিও। চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মোহাম্মদ শামসুল আলম সহ 6 জন। 2 জুন সংসদ সদস্য ডাক্তার আফসারুল আমিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার আলবার্টায় বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ নিহত হয়েছেন অন্তত 6 জন। স্থানীয় সময় শনিবার রাতে উড্ডয়নের ঘণ্টাখানেকের মাথায় এই দুর্ঘটনা ঘটে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই নিখোঁজ বিমানের সন্ধানে নামে কানাডিয়ান রয়্যাল এয়ারফোর্সের উদ্ধারকারী দল। পরে ক্যালগারি থেকে 100 কিলোমিটার দূরে পার্বত্য গ্রাম কানানাকিসের কাছে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এতে 6 আরোহীর সবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বিমান বাহিনীর মুখপাত্র রায়ান সিঙ্গলটন। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার কাজ কঠিন হলেও সবার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান। তবে এখনো পর্যন্ত নিহতদের কারো পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।